আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? একটা শীতের দুপুরে মিরপুর ১২ নম্বরের আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের সামনে সারি, সারি হান্ডি উনুনে বসানো আছে। তো আমরা আজকে আবাস হোটেলে চলে আসছি হান্ডি বিফ খাওয়ার জন্য। এদের হান্ডি বিফের যথেষ্ট জনপ্রিয়তা আছে। তো আমি এর আগেও একদিন সন্ধ্যার সময় খাইছিলাম। সেটা হলো রুমালি রুটি দিয়ে হান্ডি বিফ। তো ভাবলাম যে এটা একটু সাদা ভাতের সাথে খেয়ে দেখি যে ভাতের সাথে এই বিফ আসলে কীরকম লাগে। তো আমরা আজকে একটু আর্লি চলে আসছি, কারণ দুপুরবেলা এখানে প্রচণ্ড ভিড় হয়, দাঁড়ানোর জায়গা থাকে না। তো তাই জন্য ভাবলাম একটু আগে গেলে সুবিধা পাওয়া যায়, এবং সেই সুবিধাটা পাইলামও। হোটেল মোটামুটি খালি, একটার সময় এত ভিড় টির নাই। তো এদের নন এসি জোনটা দেখাইতেছি, অনেক লোকের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে আছে, আর এদের সাথে একটা ছোট্ট এসি জোনও আছে। তো যদিও শীতকালে এসি খুব একটা দরকারি কিছু না, তারপরেও যেহেতু ভিডিও করব, একটু প্রাইভেসি একটা ফ্যাক্টর, তাই জন্য এসি জোনে বসলাম আর আপনাদের একটু মেনু কার্ডটা দেখাই দিলাম। এদের খাবারের অনেক লম্বা একটা লিস্ট আছে, এটা একটা একটা করে পড়ে বলা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তবে বাঙালিয়ানা খাবারের জন্য এদের দোকানটা বেশ ভালো এবং বিখ্যাত। তো যাই হোক, আপনাদের একটু হান্ডি বিফটা দেখাই। যে দেখতে পাচ্ছেন 3 পিস বেশ বড় সাইজের গোস্ত থাকে। এখন হয়তো আপনারা দাম নিয়ে কথা বলতে পারেন যে 3 পিস গোস্তের দাম 250 টাকা কীভাবে হয়। এই তর্কে আমি একদমই যাব না, এদের ব্রেন ভ্যালু হয়তো একটা ইস্যু, তাই জন্যে হয়তো এটা। আর এদের গোস্তের মান, 3টা গোস্তই সলিড, ভাল লাগছে, খারাপ লাগে নাই। তো যাই হোক, প্রথমে ভর্তা দিয়ে খাবো। ভর্তার দাম তো আপনারা অ্যাজ জানেনই। তবে আমার হান্ডি বিফের ব্যাপারে কোনো কমপ্লেন না থাকলেও এদের হান্ডি বিফের একটা অবজেকশন আমার আছে ছোট, সেটা হলো এদের মানে বিফের সাথে যে রসুন সার্ভ করছে, সেই রসুনটা খুবই ছোট। ছোট মানে কত ছোট কীভাবে বোঝাবো, খুব ছোট সাইজের রসুন ওরা সার্ভ করছে। আমি জানি না এত ছোট রসুন দেওয়ার কী মানে। এমনি সব ঠিকঠাক আছে, তবে আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়েছে। আরেকটু গরম হইলে, গরুর গোস্ত গরম হলে বেটার হয়, আরেকটু গরম হইলে হয়তো আরেকটু বেটার হইতো। আবার শীতকালের জন্য হইতে পারে যে সার্ভ করতে করতে ঠান্ডা হয়ে গেছে, বাট এছাড়া সব ঠিকঠাকই আছে। আর আমি তো গোস্ত খাইলে ডাল দিয়ে না খাইলে আমার খাওয়া শেষ হয় না। তো ভাবলাম যে বেটার, গোস্ত যখন খাইলাম তো এখন একটু ডাল দিয়ে খেয়ে দেখি যে ডাল দিয়ে খেলে কেমন লাগে। তো এদের ডাল অর্ডারও করছি, সেই ডাল দিয়ে এখন একটু খাবো, খেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো আপনাদের যাদের হান্ডি বিফ পছন্দ তারা আবেশ হোটেলের হান্ডি ট্রাই করে দেখতে পারেন, নিরাশ হবেন না আশা করি। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।